কি ব্যাপার, তোমার আম্মু কি কিস্তির টাকা পাঠায় নাই? ভাই এই মাসে টাকা শর্ত, মায় 2,000 টাকা দিয়ে পাঠাইছে, সামনের মাসে বাড়াই দিব। এই তোমাদের কিস্তি দিতে সময় গা জ্বলে, ফ্রিজ নেওয়ার সময় তো ভালো ভালো কথাই কইছো। তোমার মায়ের কবা সামনের মাসে সব টাকা ক্লিয়ার করে দিতে। ঠিক আছে, যাও। আচ্ছা ভাই, ঠিক আছে। কিস্তি দিতে সময় খালি উল্টা উল্টা কাম করবো, মন মেজাজটাই খারাপ হয়ে গেছে। আশিক, এদিকে আসো। জি মহাজন। আশিক, গোডাউনের ফ্রিজ গুলা সব নামাইছ? জি মহাজন, নামাইছি। আচ্ছা ঠিক আছে, যাও। মহাজন, আমি একটা কথা বলতাম। আবার কি কথা? মহাজন, আমার না ছুটি লাগতো। আসলে তোমার ঘরে আক্কেল কেন হইতো না? এই বেতনের সময় কেউ ছুটি নেই? কয়দিন পরে ছুটি নেবা? এখন যাও, যাই কাজ করো। আচ্ছা মহাজন। সবগুলাই খালি উল্টা পাল্টা কাজ করে, এগুলার দেখি ব্যবসা হইব? সবগুলার এই সিরিয়াল ধরে ধরে বাইর করবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই, কি লাগবো? ভাই এই দোকানে কি আশিক ভাই কাজ করে না? হ্যাঁ, কাজ করে তো। তো কি হয়েছে? না ভাই, মানে আমি তার এলাকার লোক, একটু ডেকে দেওয়া যাবে? ও আচ্ছা। শেখ, এদিকে আসো। আচ্ছা মহাজন, আইতেছি। শেখ, দেখো তো এটা কে? আরে আজাদ, তুই এ জায়গায় আয়, আয় ভিতরে আয়। বন্ধু, তোর কি অবস্থা? আমার অবস্থা ভালোই। আমি যে তোর এত কইরা কই আমার দোকানে আইতে, আজকে আমার দোকানে কি মনে কইরা কসে আজাদ? তোর আমি এত কইরা কই যে আমার দোকানে আইতে, তুই আজকে কি মনে করে আইলি? সূর্য আজকে কোন দিক দিয়ে উঠছে? আরে আশিক, বাসায় ইন্দুরের জন্য থাকা যায় না, কি একটা জ্বালা। তোর ভাবির ক্যাটকাটানি তো জানিস, সে সারাক্ষণ আমাকে বলে এভাবে কি থাকা যায়, আমি চলে যাব বাপের বাড়ি। আরে আশিক, জানিস না ভাই, বাসায় ইন্দুরের জন্য থাকা যায় না। তুই তো জানিস তোর ভাবি সারাক্ষণ ক্যাটকাটানি করে, এই ক্যাটকাটানির জন্য থাকা যায় না। তারপর ভাবলাম আমার বন্ধু তো শোরুমে চাকরি করে, তার কাছে গেলেই আমি একটা সমাধান পেয়ে যাব। তাই আমি ছুটেই তোর কাছে চলে আসলাম বন্ধু। তুই আমাকে একটা সমাধান দে বন্ধু, তুই আমাকে বাঁচা। বন্ধু, তুই আমার নাইছস, ভালোই করছস। এই যে ক্যাবিনেটটা দেখছ না, এই ক্যাবিনেটটা লয়ে যা। এই ক্যাবিনেটের ভিতরে ইন্দুর মিন্দুর তেলা পোকা মোকা কিচ্ছু ঢুকতে পারতো না। তুই এটা লয়ে গেলে ভাবি আর বাপের বাড়ি যাইতো না। তুই এটা লয়ে গেলে অনেক ভালো হইব। বন্ধু, ক্যাবিনেটটা তো খুব সুন্দর রে, কিন্তু দাম পড়বে কত? বন্ধু, এই ক্যাবিনেটের দাম তো 16,000 টাকা। মহাজন 16,000 টাকা নিচে বিক্রি করে না। আমি যদি তারে বলি, সে 1-2 হাজার টাকা কম নিতে পারে। তুই এক কাজ কর, তুই আমারে 14,000 টাকা দে। আমি কইয়া মহাজনের থেকে ক্যাবিনেটটা লয়ে দিতেছি। বন্ধু, এটা তুই কি কস? এইটা তোরা 16,000 টাকা বেচতেছিস, সেইখানে তুই 14,000 টাকা বলতেছিস। মহাজন কি এটা মাইনে নিবে? বন্ধু, তুই আমার 14,000 টাকা দে। আমি 14,000 টাকা দিয়ে ক্যাবিনেটটা লয়ে দিতেছি। আমার মহাজন অনেক ভালো, আমার কথা শুনে। সে আমার কথা ফালাইতে পারতো না, সে আমার অনেক ভালোবাসে। তুই আমার 14,000 টাকা দে, আমি তোর ক্যাবিনেটটা লয়ে দিতেছি। আচ্ছা বন্ধু, দেখতাছি। বন্ধু, এখানে 14,000 টাকাই আছে। 14,000 টাকা? আচ্ছা তুই থাক, আমি মেমোটা করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে। মহাজন, হ্যাঁ? মহাজন, আমাদের গ্রাম থেকে একটা ছেলে আসছিল না, ওই ছেলেটা অনেক ভালো। ওই যে আমরা ক্যাবিনেটটা বিক্রি করি না 16,000 টাকা করে, ওই ক্যাবিনেটটা পরে 14,000 টাকা দিয়ে দিছি। কি বলতেছো? 14,000 টাকা বিক্রি করছো মানে? ওই ক্যাবিনেট না 16,000 টাকা? তো তুমি 14,000 টাকা কিভাবে বিক্রি করলা? মহাজন, ভাবছিলাম কি, ওই ক্যাবিনেট তো আঙ্গর 11,000 টাকা কিনা, ওই ক্যাবিনেট যদি 14,000 টাকা বিক্রি করি তাও তো আঙ্গর লস হতো না। আমার বন্ধু গ্রাম থেকে আসে, সেজন্য আমি 14,000 টাকা দিয়ে দিছি। আজব তো, বাবা বাবির কাজ তুমি আবার কবে শুরু করলা? যা বাবার আমি ভাববো। শোনো, তোমাকে সাফ সাফ একটা কথা বলে দেই, আমি 16,000 টাকা নিচে 1 টাকাও বিক্রি করবো না। যাও, আরো 2,000 টাকা নিয়ে এসো। আচ্ছা মহাজন, ঠিক আছে, আমি আপনার 16,000 টাকা পূরণ করে দিলাম, বাকি 2,000 টাকা ওর থেকে নিয়ে আসতেছি। আচ্ছা ঠিক আছে, যাও, আমি মেমো করে দিতেছি। আর শোনো, এই ক্যাবিনেটটা একটা ভ্যানে উড়াই দেওয়ার ব্যবস্থা করো। ঠিক আছে মহাজন। আশিক, মহাজন কি ক্যাবিনেটটা 14,000 টাকা তোকে দিছে? আমি তোর কইলাম না, মহাজন অনেক ভালো, আমার অনেক ভালোবাসে। আমি কর সাথে সাথে তোর ক্যাবিনেটটা দিয়ে দিছে। ওই সেলিম, এটা প্যাকেট করতো। আচ্ছা ঠিক আছে ভাই।
আচ্ছা ঠিক আছে, তাহলে তুই মালটা প্যাকেট কর, আমি ব্যান্ডটা নিয়ে দিস। আসতে ভাই, অনেক কষ্ট কইরা 14,000 টাকা জমাইয়া এইটা কিনছি ভাই। এই মেয়ে, আপনি কি পাগল হয়ে গেছেন? 14,000 টাকা দিয়ে এই ক্যাবিনেট আপনার কে দিব? ভাই শুনেন, একটা কথা বলি। আশিক ভাই মহাজন রে এই ক্যাবিনেটের দাম 14,000 টাকা বলছে দেখা মহাজন আশিক ভাইরে অনেক বকছে। পরে আশিক ভাই নিজের পকেট থেকে আরো 2,000 টাকা বইরা পরে আপনার এই ক্যাবিনেটটা কিনা কি দিচ্ছে। কন ভাই? কিরে, আমি এইটা কি শুনলাম? তার মানে ক্যাবিনেটটা 16,000 টাকা নিছে, আর আশিক আমাকে বললো 14,000 টাকা, আর 2,000 টাকা আশিক তার পকেট থেকে দিল। ভাই এই যে লন 2,000 টাকা আছে। আরে এই 2,000 টাকা কিসের ভাই? ভাই এই 2,000 টাকা ক্যাবিনেটের টাকা। 14,000 টাকা দিয়েছিলাম, আর এই 2,000 টাকা। ভাই এই 2,000 টাকা আশিক আমারে দিয়ে গেছে। এই 2,000 টাকা আপনি আশিকের কাছে দেন, আমাকে দেওয়া লাগতো না। ভাই এই 2,000 টাকা যদি আমি আশিককে দেই, তাহলে আশিকের চোখে আপনি ছোট হয়ে যাবেন। আশিক কিন্তু অনেক গর্ব করে বলেছিল আপনি এই ক্যাবিনেটটা 14,000 টাকাই আশিককে দিয়ে দেবেন। আপনি যেহেতু আশিককে 14,000 টাকায় ক্যাবিনেটটা দিলেন না, শুধু আপনার সম্মানের দিক তাকাইয়া সে নিজের পকেট থেকে ভরে আপনাকে 2,000 টাকা দিয়েছে। কিন্তু আপনি জানেন এই বিষয়টা আশিক কিন্তু আমাকেও জানায়নি, কারণ আশিক যদি আমাকে জানায় আমার চোখে আপনি কালার হয়ে যাবেন, এজন্য আশিক আমাকে জানায়নি। ঠিক আছে মানলাম, তো আমার সমস্যা কি? যান, যায় টাকাটা হের কাছে দিয়ে যান, যান। আমি যদি এখন এই 2,000 টাকা আশিককে দিতে যাই, তাহলে আশিক লজ্জায় আমার চোখের দিকে তাকাতে পারবে না। আশিক সব সময় আপনাকে নিয়ে আমার কাছে খুব প্রশংসা করে। ভাই আমি অনেক দোকান যাচাই করে দেখেছি, আপনি ইচ্ছা করলে এই ক্যাবিনেটটা 14,000 টাকা আশিককে দিতে পারতেন। দেখেন ভাই, আপনি আশিকের সম্মানের কথা একবারও চিন্তা করেন নাই, কিন্তু আশিক আপনার সম্মানের কথা চিন্তা করে সে আমাকেও এই বিষয়টি জানায়নি। দেখেন আশিক কিন্তু এই 2,000 টাকা পকেট থেকে ভরে দিয়ে আমার সামনে আপনাকে অনেক উচ্চতায় রাখছে। ভাই এখন যেভাবে হোক এই 2,000 টাকা আশিককে পৌঁছে দিতে হবে। ভাই তার সংসারের অবস্থা খুবই খারাপ, আর তার পকেট থেকে যদি 2,000 টাকা ভরে দেয়, তাহলে তার সংসারের অবস্থা আরো খারাপ হয়ে যাবে। ভাই আমার কথাটা রাখেন, এই টাকাটা আশিককে পৌঁছে দিন, কোনোভাবে যেন আশিক টের না পায়। আচ্ছা ভাই ঠিক আছে, আমি আশিককে 2,000 টাকা যেমন হোক পৌঁছাই দিব নি। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে আমি আসি। কি বলে আশিক আমার জন্য এত কিছু করছে, আর আমি তার সাথে এরকম বেইমানি করলাম। কাজটা করা আমার একদমই ঠিক হয় নাই। এই আশিক শোনো, জি মহাজন বলেন। ধরো এই টাকাগুলা রাখো। এই মাসে 2 লাখ টাকার লাভ হয়েছে, তাই ভাবলাম আমার কর্মচারীদের সবাইকে আমি বোনাস দিব। এটা তোমার বোনাস, তুমি তোমার ফ্যামিলির লাগে কিছু কেনাকাটা করো। মহাজন কি বলেন, আপনার অসংখ্য ধন্যবাদ। আশিক ধন্যবাদ দেওয়ার কিছু নাই। আর শোনো, তোমার আর সেলিমের এই মাসে 2,000 টাকার বেতন বাড়াই দিছে। মহাজন আপনারা যে কি বলে ধন্যবাদ দিব। আশিক ধন্যবাদ দেওয়ার কিছু নাই, তোমরা যে পরিশ্রম করো এগুলো তোমাদের পরিশ্রমের ফল। আচ্ছা তুমি কাজ করো, আমি আসি। আচ্ছা ঠিক আছে মহাজন সাহেব। আচ্ছা। হ্যালো বন্ধুরা, আমাদের ভিডিওটি কেমন হলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।